আচ্ছা, আমরা ক্লাস স্টার্ট করে দেই। লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম ক্যানভার যে ড্যাশবোর্ডটা আছে, ড্যাশবোর্ডে কোথায় কি পাওয়া যাবে এটা, রাইট? আজকে আমরা দেখব ক্যানভা দিয়ে একটা ব্র্যান্ডের যে লোগো আছে, লোগোটা কিভাবে ক্রিয়েট করা যায়। আমরা কয়েকটা লোগো বানানোর ট্রাই করব, একটা না, আমরা কয়েকটা লোগো বানানোর ট্রাই করব। এতে কি হবে, আমাদের ইজি হবে লোগো সম্পর্কে। আজকে আমরা একদম লোগোর A to Z দেখবো যে একটা ব্র্যান্ডের লোগো কিভাবে ক্রিয়েট করা যায়। তো ক্যানভা দিয়ে আমরা বানাবো মেইনলি। এক সেকেন্ড, আমরা মাইকটা অন করে নিই। আচ্ছা, তো ক্যানভা দিয়ে আমরা লোগো বানাবো। আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আমি স্ক্রিনটা শেয়ার করে দিলাম। আমরা ঢুকবো ফার্স্টে ক্যানভাতে। আচ্ছা, আমরা আজকে লোগো বানানো দেখব। তো লোগো বানাতে গেলে আমাদের অবশ্যই কন্টেন্ট দরকার পড়বে লোগো বানাতে। আপনাদের কাছ থেকে আমি শুনি যে কিসের লোগো বানাবো, ঠিক আছে? প্রথমে আসমা আপু বলেন একটা কি লোগো বানানো যায়। কোনো একটা কোম্পানির লোগো বানাবো আমরা। কিসের লোগো বানানো, আপনার পছন্দ মতন একটা বলেন যে এই একটা ব্র্যান্ডের লোগো বানান। আসমা আপু কি আছেন? সাম আপু, আপনি বলেন একটা কিসের লোগো জি বানানো ভাইয়া। যায়। কিসের লোগো বানানো যায় ফার্স্টে একটা আইডিয়া দেন, যে ফ্যাশন হাউস অর সামথিং। ফার্স্ট একটা ফার্মাসিউটিক্যালের লোগো বানান। ফার্মাসিউটিক্যাল, তাই না? ফার্মাসিউটিক্যাল লোগো বানাবো আমি একটা। এখন ফার্স্টে আমরা যাব, আমরা পড়ছিলাম নিশ কালার, রাইট? মনে আছে আমাদের যে আমার যে ফার্মাসিউটিক্যাল আমি লোগোটা বানাবো, এটার একটা নিশ কালার দরকার। আপনি আমাকে একটা কালার বলেন, যে কালার বেস করে, ধরেন ফার্মাসিউটিক্যাল যে লোগোটা বানাবো এটা আপনার কোম্পানির, ঠিক আছে? তো এটার একটা লোগোর যে কালারটা হবে নিশ কালার বলেন, যে ব্লু অথবা ব্ল্যাক অথবা গ্রিন, এনিথিং। আপনি একটা গ্রিন কালার দিয়ে বানান ভাইয়া। গ্রিন কালার দিয়ে, আচ্ছা ঠিক আছে। আমি যখন লোগো বানাবো তখন আমি ফার্স্টে আইডিয়া নিব কোত্থেকে জানেন? আচ্ছা, আমি ফার্স্টের আইডিয়াতে পরে গেলাম। আমরা আগে ফার্মাসিউটিক্যাল একটা লোগো বানাবো। এই যে লোগোতে ঢুকলাম, ইন্টারফেসটা কি দেখা যাচ্ছে? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, আমি ফার্স্টে একটা লোগো বানাবো। লোগোর জন্য আমার টেক্সট নেওয়া লাগবে। টেক্সট নিলাম আমি একটা। সাইমাপুর নামে বানাই নাকি? ফার্মাসি বানান ঠিক আছে কিনা একটু চেক করি আমি। PHAR, আমার এটা
লোগোর যে টাইটেলটা লোগোর যে নামটা আমি সাইমাপুর নামেই করতেছি, সাইমা ফার্মাসি। তো আমার এখানে আমি চিন্তা করলাম এখন যে ফার্মাসি লেখাটা আমার আপার কেসে নেওয়া উচিত। ঠিক আছে, আপার কেসে নিতে গেলে আমি কি করব, এই যে আপার কেস বড় হাতের সবগুলো চলে আসলো। আমি কিন্তু টাইপ করছি ছোট হাতের, বাট বড় হাতের চলে আসলো। গেল গ্রিন কালারের। আমি একটু আইডিয়া নিতে পারি এখান থেকে। ডিজাইনসে গেলাম, PHARMA ফার্মাসি লোগো। অনেক টাইপের ফার্মাসিউটিক্যাল লোগো অলরেডি রেডি করা আছে, একেই আমরা বলি প্রি ডিজাইনড। আমরা ক্যানভাতে এর আগে দেখছিলাম আমাদের ডক ফাইলের মধ্যে। আমরা এখন থেকে সবকিছু রিলেট করার ট্রাই করব। ঠিক আছে, আমরা যে কাজগুলো করতেছি এর প্রিভিয়াস যে আমরা দেখে আসছি পড়ে আসছি ওই জিনিসগুলোর সাথে রিলেট করার ট্রাই করব। যেমন ফার্মাসির লোগো মানে একটু আমরা ক্যানভার যে টুলস এর ইয়াগুলো ছিল একটু আমরা দেখি। এই যে ক্যানভা এখানে বলছিল আমাদেরকে, এখানে ক্যানভা হলো একটি ডিজাইন প্ল্যাটফর্ম যা খুব সহজে ভিজুয়াল কন্টেন্ট তৈরিতে সাহায্য করে। এটি প্রি ডিজাইনড টেমপ্লেট এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফিচারের মাধ্যমে জনপ্রিয়। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে, এগুলো আমরা পড়ে আসছি আগে। প্রি ডিজাইনড বলতে কিন্তু এটাই, এই যে আমি ফার্মাসি লোগোস লিখে সার্চ করলাম, আমার এখানে ফার্মাসির লোগোগুলো চলে আসলো। এখন সামাপু, আমরা লোগোটা কিরকম টাইপের আপনি চাচ্ছেন? আপনার লোগোটা মানে সিম্পল চাচ্ছেন নাকি একটু গর্জিয়াস টাইপের চাচ্ছেন? সিম্পল হলে আমরা এই যে প্লাস আইকনটা ইউজ করতে পারি। তারপর সামাপু আমাকে একটু ইনস্ট্রাকশন দেন। আপনি তো আমার ইন্টারফেসটা দেখতে পারতেছেন। এই যে সিম্পল, এটা কি ভালো লাগছে আপনার কাছে? এটা ভাইয়া জি 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 এটা ভালো লাগছে আপনার কাছে? জি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে Ctrl+C দিয়ে এটাকে কপি করলাম, আমরা এখানে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। আমি গ্রিন কালার নিব, তাই তো? আমার ডিজাইনের মধ্যে আমি এটা ইচ্ছা মতন আমার করে নিতে পারি। আমি এখান থেকে ফার্মাসি লেখাটা কেটে নিলাম, Ctrl+X দিয়ে আমরা কেটে নিতে পারি। Ctrl+X কি কাজে ইউজ করা হয়? স্বর্গ কাটার ক্ষেত্রে কাট করে আমরা অন্য জায়গায় পেস্ট করব। Ctrl+X দিয়ে কাটবো, Ctrl+V দিয়ে পেস্ট করব। ঠিক আছে, আমি এই যে এখান থেকে সাইমাপুর নামটা নিলাম, দেন অল্ট প্রেস করলাম, অল্টের সাথে আমি শিফট প্রেস করলাম, অল্ট আর শিফট প্রেস করে নিচে টান দিলাম, নিচে আমি আমার ইচ্ছা মতন প্লেসমেন্ট করে নিব। এখানে আমি ফার্মাসি লেখাটা দিয়ে দিলাম, Ctrl+V, ফার্মাসি লেখাটা চলে আসলো। এখানে কেন আপার কেস হয়নি? কারণ আমার এই যে আপার কেসটা কেটে গেছে। Ctrl+A দিয়ে আমি পুরো লেখাটাকে ধরলাম, ধরার পরে আমি আপার কেস দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আপার কেসের সাথে এটা আপার কেস হয়ে গেল আর কি পুরো লেখাটা। এখন আমি এটা অ্যাডজাস্ট করে নিব, এই সাইড দিয়ে বাড়াই নিয়ে আমি অ্যাডজাস্ট করে নিলাম। আর আমার এটা ছোট করতে হবে, লেখাটা ফার্মাসি লেখাটা একটু ছোট থাকবে, ছোট করে নিলাম। যতটুকু দরকার ততটুকুর মধ্যে আনলাম, আনার পরে এটা সেট করলাম। এই যে সাইমাপুর নামটা এটা একটু বড় দরকার আমার, যতদূর বড় করা যায়। এই যে ধরলাম, আমরা জাস্ট বেসিক লোগো বানানো দেখতেছি, একদম সিম্পল ভাবে কি লোগো বানানো যায়। গ্রিন কালার দরকার আপুর, গ্রিন কালারের লোগো। এই যে এই জায়গাটা আসলাম, যেহেতু আমার হোয়াইট ইন্টারফেসে এটা, প্রথম কালারটা আমি রাখলাম গ্রিন, সেকেন্ড কালারটা আমি রাখবো ব্ল্যাক।
বা একটু ডার্কিশ টাইপের কালার, যেটা এই যে কালারটা রাখলাম, এটা আমার হোয়াইট সারফেসের জন্য এটা। এখন আমি এই যে সাইমা ফার্মাসি যে টেক্সট লেখাটা আছে এটাকে গ্রুপ করে নিলাম। এভাবেও আমরা গ্রুপ করতে পারি, কন্ট্রোল জি প্রেস করলেও আমরা গ্রুপ করতে পারি। গ্রুপ করে নিয়ে একটু আমি জাস্ট অ্যাডজাস্ট করে নিলাম। এখন কিন্তু সমান আছে, আমি যখন সমান করতেছি দুটা লেখা তখন কিন্তু একটা লাইন আসতেছে, দেখা যাচ্ছে লোগোটা আর লেখাটার মাঝখানে, এই যে লাইনটা করে নিলাম। এবার আমি এই টেক্সটটাকে একটু এই যে এটা ধরলাম, দুটো একসাথে নিলাম, নেওয়ার পরে আমি মিডিল অ্যালাইন করলাম, এখানে একটু নিচে নামাইলাম, আমার অ্যালাইনমেন্টটা ঠিক হলো। এখন দেখতে কেমন লাগতেছে সাইমা ফার্মাসি গেল, এটা একটা প্রসেস গেল। এরপরে আমাদের যে কোনো লোগোর দুই ধরনের বানায় নিতে হয়, একটা হলো হোয়াইট সারফেসের মধ্যে, একটা ডার্ক সারফেসের মধ্যে। এখন আমরা ডার্ক সারফেসের মধ্যে যেটা বানাবো, প্রেস করলাম, প্রেস করার পরে এই যে লেখাগুলো, আগে আমি আমার সারফেসটাকে ডার্ক করে নিই। আমার সারফেসটা ডার্ক হয়ে গেল, এইখানে আসলাম, হোয়াইট করে দিলাম, শেষ, কাজ শেষ। একটা লোগো বানাইতে কতক্ষণ লাগলো আমাদের? একদম সিম্পল না জিনিসটা? স্বর্গ সিম্পল, অনেক সিম্পল, তাই তো? এখন আমরা ক্লায়েন্টকে জিজ্ঞেস করবো, সাইমা আপু আপনার কি লোগোটা পছন্দ হয়েছে? জি ভাইয়া, পছন্দ হয়েছে। এত তাড়াতাড়ি বললেন কেন পছন্দ হয়েছে? আপু একটু ঘুরান যে না পছন্দ হয় নাই। এটা আমরা লোগোটা কাজ তো শেষ হয় নাই এখনো। কাজ আপু এখন কিন্তু মোটামুটি কাজ শেষ, লোগো বানানোর কাজটা শেষ, ঠিক আছে। কিন্তু দেখা যায় যে ক্লায়েন্টের অনেক সময় আমি অনেক কিছু আছে ফিনিশিং দিতে পারিনি, ফিনিশিং দেওয়ার কারণে ক্লায়েন্টের পছন্দ হয় না, অনেক কিছুই আছে। আপনি কাজের গ্রামার আমরা যদি যাই, গ্রামারে এই জিনিসটা আরেকটু নিচে নামবে, এই যে আসলো, আমরা এভাবে দেখে নিব। অথবা আমরা এল প্রেস করে লাইন নিয়ে আসলাম একটা, এই যে একটা লাইন, এল প্রেস করে আরেকটা লাইন নিয়ে আসলাম, এই যে আরেকটা লাইন, টেক্সটের স্টার্টে একটা লাইন দিলাম, শেষে একটা লাইন দিলাম। এবার আমার আইকনটাকে ধরলাম, ধরে নিয়ে আমি চেষ্টা করব একটু যেন কথা কেটে কেটে আসতেছে। এবার ক্লিয়ার? আচ্ছা, একটু বাড়াই নিই আমরা, একটু বাড়ানোর পরে আমরা একটু সরাই দিই। আচ্ছা, এই যে কেটে দিলাম, এই যে কেটে দিলাম। এটাকে আমরা এক সেকেন্ড, আজকে আমাদের সাথে রাকিব নতুন জয়েন করছে, রাকিব জনি, ওই আমাদের অফিসেই আছে, ওইখান থেকে অনলাইনে ক্লাস করতেছে। একটু সরাই দিলাম, সরাই দিয়ে পুরোটাকে আমরা গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পরে পজিশনটা আমরা ঠিক করে ফেলবো, সেন্টার, মিডল। মোটামুটি এখন আগের থেকে বেটার মনে হবে। আগের যে লোগোর সাইজিংটা ছিল, সাইজিং এর কারণে এটা ভাল লাগতেছিল না, এখন কিন্তু আগের থেকে একটু দেখতে ভাল লাগতেছে, তাই না? এবার আমাদের কাজ হলো এটাকে একটু বড় করে নেওয়া। বড় করলাম, বড় করে এই যে আবার অ্যালাইনমেন্টটা ঠিক করে ফেললাম। এখন মোটামুটি এটা একটা ইউজ করার মতন লোগো বলা যায়, যে আমরা হ্যাঁ ইউজ করতে পারি। এছাড়াও এটাকে এখন আমরা আরেকটু গর্জিয়াস করব। কিভাবে? ফন্টে আসবো আমরা। ফন্ট, সামাপু আপনি কিরকম টাইপের ফন্ট চাচ্ছেন আপনার লোগোর মধ্যে? শারিফ ফন্ট, সান শারিফ ফন্ট, অথবা ডেকোরেটিভ ফন্ট? কিরকম টাইপের ফন্ট চাচ্ছেন আপনি? ডেকোরেটিভ টাইপের ফন্ট। আচ্ছা ঠিক আছে, আমরা যখন ডেকোরেটিভ টাইপের ফন্টে যাব, যদিও আপু আপনার যে মানে লোগোর যে কাজটা, এইটার সাথে কিন্তু ডেকোরেটিভ ফন্টটা যায় না ঠিকভাবে।
আমরা এখানে ফন্টের নামগুলো দেখতে পারতেছি। ডিসপ্লে টাইপের কিছু ফন্ট দেখি আমরা। ডেকোরেটিভ বলতে গেলে ডিসপ্লে টাইপেরও ফন্ট মানে এর মধ্যে পড়ে। আচ্ছা, সবাই কি আমার কথা ক্লিয়ার শুনতে পারতেছেন? মাঝে মাঝে কেটে যাচ্ছে। এবার আচ্ছা, ঠিক আছে। আমরা ডেকোরেটিভ ফন্টগুলোর মধ্যে একটু দেখি কোন ফন্টটা আমার লোগোর সাথে যায়। তো এখানে দেখা যাচ্ছে অনেক ধরনের ডেকোরেটিভ ফন্ট এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি এই ফন্টটা ইউজ করি। নেটটা অনেক স্লো মনে হচ্ছে। আমরা এখানে প্লে অ্যারাউন্ড করব। কি নিয়ে প্লে অ্যারাউন্ড করব? যে আমার ফন্ট কোনটা ভাল লাগতেছে। এখানে আমি বিভিন্ন ধরনের ফন্ট দিয়ে 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 ট্রাই করব। ক্যানভা কিন্তু টোটালি গ্রাফিক্স ডিজাইনিং রিলেটেড কাজ যেগুলো আছে এগুলো আমরা ক্যানভার মাধ্যমে করব। ফিগমাতে আমরা দেখা যাবে যে ইউআই ইউএক্স রিলেটেড কাজ করব। আর যখন আমরা ওয়ার্ডপ্রেসে চলে যাব তখন আমরা ডিরেক্ট ওয়েবসাইট বানানো শিখবো, যে ওয়েবসাইট কিভাবে বানায়। নেট একটু স্লো, এখানে একটু আমি একটু অ্যাডজাস্ট করে আসি। একটু দাঁড়ান সবাই। কত কিছু মেসেজ ডিল করে রে 10 মিনিট ঠিক মতো বয়া করলাম না ভাবছিলাম আর আমাদের অফিস তো ক্লাস মিউট আমি বলতে চাবিটা তোর কাছে রাখ আপাতত তোমাদের কি বিস্তার তাদের ভিতরে বসে আছে ভাই মনে করছে ইমরান ভাই দিদা আছে রাখা মতো যেটা লাগা হ্যাঁ কে মানবেন্দ্র হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা क्या समझ गया কথা নেই হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা না এগুলো তো জানি আচ্ছা দাম রাখবো না তো দাদা লাগছে তবে পৃথিবী সেগুলো দেখবে
ওকে ঠিক আছে, তুমি কই? ও আচ্ছা, আমি যে অফিসে আছি, কালকে আপনার সাথে দিকে। কত বিল করবো আগে? ও ভাই আপনি কিন্তু এদিন বস খেলেছেন ভাই ফ্যাক্টর বুঝলেন? কত কথা বলতে স্টপ গেছি মিউট করেছি বুঝলেন তো বস খেলেছেন আমরা স্যার হ্যালো ভাই, কিছু শোনা যায় না। আপু নেটের একটু দেখলেনই তো, অনেকক্ষণ নিচে লোড নিতে। আমাদের পাশে নেটের অফিস, আমি বলে আসলাম যে আমাদের নেটটার একটু ইয়া করে দিতে, এই কারণে এখন একটু আমরা দেখি। ওটা আমাদেরকে ভালো লাগতেছে না দেখতে। এখন আমরা আরেকটু ডিসপ্লে ফন্ট যেগুলো আছে, মানে ডেকোরেটিভ ফন্টটাকে আমরা ডিসপ্লে ফন্টও বলতে পারি। ডেকোরেটিভ ফন্ট অনেক ধরনের হতে পারে, যেমন ক্যালিগ্রাফি, ডিসপ্লে, হ্যান্ড রাইটিং, সবগুলোই আমাদের আপনার ইয়ার মধ্যে পড়তেছে। অফলাইন শোনা যাচ্ছে? সামাপু কথা শোনা যাচ্ছে আমার? আচ্ছা, তো এই সবগুলো আমাদের ডেকোরেটিভ ফন্টের মধ্যে পড়তেছে, ঠিক আছে। আমরা চেক করি, আমাদের ডিসপ্লে ফন্টগুলো আগে দেখি, আমাদের ডিসপ্লে ফন্টগুলো কোনটা ইউজ করলে এখানে বেটার মনে হয়। যেমন আমি এটা রাখতে পারি, চেক করে দেখি কেমন লাগে। এই যে এটা আমরা একটা রাখতে পারি, তখন আবার কিন্তু আমাদেরকে চেক করে সবকিছু ঠিক করে নিতে হবে। যেমন ধরলাম আমরা এই ফন্টটা রাখতেছি, এই ফন্টটা যদিও রাখবো না, কারণ এই ফন্টটা না রাখার পিছনে কারণ এই ফন্টটা ইজি টু রিড না হওয়ার কারণে এই ফন্টটা আমরা রাখবো না। আমরা এমন ফন্ট রাখার ট্রাই করবো যেটা ইজি টু রিড, যেটা পড়তে সুবিধা হচ্ছে, মানে কেউ এক নজরে দেখে নিয়ে তার ভালো লাগতেছে। এখানে আমার ক্লায়েন্ট হলো সায়মা আপু চাচ্ছে যে হলো ডেকোরেটিভ ফন্ট হোক, বাট এখানে আমরা দেখতে পারি যে কোনো লোগোই কিন্তু আমরা ডেকোরেটিভ ফন্টে পাচ্ছি না। সবগুলো লোগোর এই রিলেটেড যেগুলো লোগো হয়ে থাকে, ফার্মাসিউটিক্যাল লোগো, এগুলো সব কর্পোরেট বা হলো আপনার সানস সেরিফ ফন্ট ম্যাক্সিমাম। আমাদেরকে বুঝতে হবে অনেক সময় যখন আমাদেরকে ক্লায়েন্ট বলবে না যে ডেকোরেটিভ ফন্টেই করতে হবে, তখন আমার বুঝে নিতে হবে যে এই টাইপের লোগোগুলো কোন ফন্ট দিয়ে তৈরি হয়। এখানে আমরা তো ফন্ট টাইপোগ্রাফি সম্পর্কে পড়ছি, তাই না? টাইপোগ্রাফির মধ্যে এখানে কিন্তু সব যা ফন্ট দেখতেছি সবগুলো কি সানস সেরিফের মধ্যে পড়ে না? এটা কি সানস সেরিফের মধ্যে পড়ে নাকি শারিফ ফন্টের মধ্যে পড়ে? হ্যাঁ, সবগুলো ফন্ট আমাদের সানস সেরিফ ফন্টের মধ্যে পড়তেছে। তবু এখানে শুধু আমাদের ক্লায়েন্ট চাইছে যে হলো লোগোটা ডেকোরেটিভ ফন্টে হোক, তখন আমাদের কিন্তু ডেকোরেটিভ ফন্টের মধ্যেই জিনিসটাকে ফুটায় তুলতে হবে সুন্দর করে। এখন আমরা দেখব এই লেখাটা একটু দেখি। হ্যাঁ, এইটা কিন্তু মোটামুটি যাচ্ছে। একটু নিচে নামা দিলাম, একটু ফন্টটা বড় করে দিলাম। ডেকোরেটিভও হলো, প্লাস আমার আর নিচের যে এই যে ইয়াটা আছে, লেখাটা আছে, এটাকে আমরা চেঞ্জ করে একটু লাইট করে দিব। যেটাই রাখি একটু লাইট করে রাখবো। একটু লাইটের মধ্যে রাখবো ফার্মেসি। এখন কি আগের থেকে লুক বেটার মনে হচ্ছে না? আমি এই যে সায়মাপুর নামটা আর ফার্মাসিটা দুটাকে পজিশন নিয়ে এসে আমার সেন্টার করা আছে। যদি সেন্টার করা না থাকতো তাহলে আমি সেন্টার করে নিতাম। দুটাকে গ্রুপে রাখলাম। গ্রুপে রাখার পরে আমি আগে যেভাবে
লাইনটা ঠিক করছিলাম, লাইনটা অ্যালাইন করছিলাম, লাইনটা আমি আরেকবার অ্যালাইন করব। এই যে এখানে রাখলাম, রাখার পরে আমি অল্টার, যে আপনাদের যারা ম্যাক ইউজ করতেছেন তাদের পিসিতে অপশন নামের একটা বাটন আছে, দেখা যাচ্ছে ওপিটি বা অপশন লেখা আছে। সাইমাপু আর আসমাপুর পিসিতে, ওরা ম্যাক ইউজ করতেছে, ওদের পিসিতে অপশন নামের একটা বাটন আছে। সাইমাপু আপনি কি দেখতে পারতেছেন? আচ্ছা, এই অপশন বা অল্টার যেটাই বলি না কেন, এটা ম্যাকের ক্ষেত্রে অপশন আর উইন্ডোজের ক্ষেত্রে অল্টার, ALT লেখা। এই বাটনটা প্রেস করে আমি ওটাকে ধরে টান দিলাম উপরে, আমার এটা কপি হয়ে মানে ডুপ্লিকেট হয়ে গেল অলরেডি। ঠিক আছে, এরপরে আমি আমার অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম, টেক্সটের সাথে লাইন দুটো কেটে দিলাম, শেষ। আরেকটা জিনিস করব আমরা, এই টেক্সটগুলোকে আমরা লেফট সাইডে অ্যালাইন করে নিব, তাহলে দেখতে ভালো লাগবে। এই লেখাটাকে একটু ছোট করে ফেলবো, ছোট করে ফেললাম। শেষ। এবার কি লোগোটা ভালো লাগতেছে? সাইমাপু আপনার পছন্দ হয়েছে লোগো? জি ভাইয়া। আমরা কি কি করলাম এখানে? খুব ইজি জিনিস না সবকিছু? আপনার সাইমাপু আপনার পিসিতে কি অপশন নামের কোনো কিছু দেখতে পারতেছেন? ওপিটি, জি জি। এটাই কিন্তু অল্টার। অল্টারকে আমরা ম্যাকে যখন ইউজ করব তখন এটা অপশন হয়ে যাবে, আর যেটা কন্ট্রোল ওটা কমান্ড হয়ে যাবে। করে আমরা একটা লোগো ক্রিয়েট করে ফেললাম ইজিলি। এখন এই লোগোটাকে আমরা সেভ করব কিভাবে? শেয়ারে যাব, শেয়ারে যাওয়ার পরে ডাউনলোড দেওয়ার পরে আমার যে পেজটা আছে এটা পেজ 1, এই পেজ 1টাকে আমরা ধরবো, পেজ 1, বাদ বাকি সবগুলো কেটে দিব। পেজ 1 এটা আমার দরকার ট্রান্সপারেন্ট করে নিলাম, ডাউনলোড। এই যে আমাদের এটা ডাউনলোড হয়ে গেল। এখন আমরা একটু ওপেন করে দেখি, পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওটাও নেই, প্লাস আমার সবকিছু ইজিলি ভিজিবল। এটা হলো ডার্ক ইন্টারফেসের জন্য গেল। এটাকে যদি আমরা এখন লাইট ইন্টারফেসের জন্য ডিজাইন করি, জাস্ট সুন্দর মতন আমরা কপি করব। এই যে এটা দিয়ে পেজটাকে ডুপ্লিকেট করা হয়, 1 নম্বর পেজে যা যা আছে সবকিছু ডুপ্লিকেট হয়ে যাবে। এটা দিলে ডুপ্লিকেট হয়ে গেল। পিছনের ব্যাকগ্রাউন্ডটার কালার নিব আমরা, কালার কোনটা দিব? কালার এখান থেকে আমরা পিক করে এখানে যেটা ডার্ক কালার আছে এই ডার্ক কালারটা পিক করলাম। ডার্ক কালারটা পিক করার পর এই যে জাস্ট আইকন থেকে এই যে লাইট কালার করে দিব ডার্ক কালারটাকে, শেষ। এখন আমরা একটা যদি ব্যাকগ্রাউন্ড সহ ইমেজ নিতে চাই, লাইট ব্যাকগ্রাউন্ডের একটা ইমেজ নিব, ডার্ক ব্যাকগ্রাউন্ডের একটা ইমেজ নিব, নিয়ে আমার ক্লায়েন্টকে পাঠাবো। সামাপু আমি কি বাস করছি? জি ভাই, করছেন। আচ্ছা, এরপরে স্বর্গর কাছ থেকে আমরা শুনি। স্বর্গ, আমরা আরেকটা লোগো বানাবো আজকে। স্বর্গ, ফুড বলতে কি? ফুড এটা কি রেস্টুরেন্ট টাইপের নাকি হোটেল টাইপের? আমি যখন এই যে এটা কিন্তু এক ধরনের কাজ, আমি যখন আমার ক্লায়েন্টের কাছ থেকে জানবো তখন আমি টোটালটা জেনে নিব যে কিরকম কি তার পছন্দ, কিরকম সে কিরকম টাইপের টেক্সট ইউজ করতে যাচ্ছে, সে কিরকম টাইপের কালার ইউজ। ফুড বললে জাস্ট হবে না, এটা বলতে হবে হোটেল অথবা রেস্টুরেন্ট অথবা কার্ট। কি টাইপের লোগো বানাবো? রেস্টুরেন্ট টাইপের লোগো। আচ্ছা, কালার কোনো পছন্দের কালার? রেড কালার দিয়ে আমরা একটা ফুডের লোগো বানাবো, রেস্টুরেন্টের লোগো বানাবো। ঠিক আছে, কোনো টাইপোগ্রাফির কোনো চয়েস?
কানসারি ফ্রন্ট। সান শরীফ, টাইপোগ্রাফির চয়েস সান শরীফ। আচ্ছা, এবার একটু আমরা অ্যাডভান্সে চলে যাই। অ্যাডভান্সে যাব কিরকম, আমরা একটু দেখব পিন্টারেস্টে, PINTEREST, পিন্টারেস্ট, pinterest.com আমরা ঢুকলাম। পিন্টারেস্টে ঢোকার পরে আমরা এখানে সার্চ দিব রেস্টুরেন্ট লোগো, RESTURANTLOGO লোগো। এখান থেকে আমি চয়েস করব স্বর্গ। তোমার রেস্টুরেন্টের নাম কি? নাম কি দিচ্ছ রেস্টুরেন্টের, বলো বলো। স্বর্গ বুঝাচ্ছে না কথা। নাম হলো না, আমি ডিসাইড করতে পারতেছ না। আচ্ছা, আমরা এই যে এই লোগোটার ধরো চয়েস করলাম আমরা, দা ওক, এই টাইপের লোগো। এখন এই টাইপের লোগো আমরা কেমনে বানাবো একটু দেখি। কেটে দিলাম, নতুন একটা পেজ করলাম। আমরা এখানে নাম নিব দা স্বর্গ, THE, দা। অল্টার বা অপশন প্রেস করলাম, নিচে টান দিলাম, হয়ে গেল SHO এর জায়গায় আমরা প্যানটা ইউজ করব। ওখানে যে প্যান একটা ইউজ করা হয়েছে আগুন সহ, ওটা আমরা ও এর জায়গায় ইউজ করব। এটাকেও আমরা লেফট অ্যালাইনমেন্ট করে নেই, দুইটাকে একসাথে ধরবো। এটাকে আমি আগে টাইপোগ্রাফিটা ফিক্সড করে নেই। এটা আমার এটা সান শরীফের মধ্যে থাকবে। সান শরীফের মধ্যে একটু আমার, তাহলে আমি একটু অন্য টাইপের লুক দেওয়ার ট্রাই করব। ওখানে যেরকম লুক দেখলাম আমরা, একটু লুকটা আমরা চেঞ্জ করার ট্রাই করি। এটা রাখতে পারি, দা। শিফট প্রেস করে আমি একটু বড় করে নিচ্ছি। শিফট প্রেস ছাড়াও এটা বড় করা যায়। আমি একটা এলিমেন্ট নিব, এলিমেন্টে আসলাম আমি, ফ্রাইং প্যান, গ্রাফিক্স আমি এখান থেকে চুজ করি। এই যে জাস্ট আমি ওই গ্রাফিক্সটার কপি একদম পেয়ে গেলাম, ছোট করলাম। আমি একটু দুটার ইন্টারাপ্ট করে দিলাম, দুটা ওভারল্যাপ ফেলালাম আমি একটার সাথে আরেকটার। আমি প্যানের ছবিটা একটু ফরওয়ার্ড করে দিলাম, সামনে আসলো। একটু রোটেট করে দিচ্ছি আমি, রোটেট করে ছোট করে দিই। আবার অপশন বা অল্টার প্রেস করে আমি এটাকে টান দিলাম এদিকে, ORGO। আচ্ছা, ওটা এখানে বাঁচাবে, আর জিও, স্বর্গ। এই টাইপের আমি একটা লোগো ক্রিয়েট করতেছি। এখন একটু বড় দরকার, একটু বড় করে একটু নিচে নামায় নিলাম। এটাকে একটু সরাই নিই। আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে ওটাকে ফেলে দিলাম আমি। আমার টেক্সট গুলোকে নিয়ে আমি ডার্ক কালারে কনভার্ট করব। স্বর্গ রেড কালার চাইছে তাই না? রেড,
এখানে আসলাম, রেড কালারের ফ্লেম দিয়ে দিই। আচ্ছা, রেড কালার ফ্লেম রাখার পরে এডিটে গেলাম আমরা। এই গ্রাফিক্সটাকে ধরে কিন্তু আমরা এডিট অপশনে আসছি। এডিট অপশনে আসার পরে শ্যাডোতে আসলাম, আউটলাইন আমরা ইউজ করব। আউটলাইনটা হবে আমাদের এখানে হোয়াইট কালার। হোয়াইট কালারের একটা আউটলাইন ইউজ করলাম। এখানে আরো লেখা আছে, এগুলোকে আমরা রেড কালারে কনভার্ট করে নিলাম। গ্রুপ করলাম, নিচে রাখলাম, আনগ্রুপ করলাম। এই যে দা লেখাটাকে একটু নিচে নামা দিব। পছন্দ হয়েছে স্বর্গ? না ভাইয়া, আচ্ছা, তাহলে কিরকম কি চাচ্ছ একটু বলো। আরেকটু ইউনিক। ইউনিক, তাহলে আমরা একটু পিন্টারেস্টে একটু চয়েস করি কিরকম টাইপের জিনিস তোমার ইউনিকনেস লাগতেছে, একটু দেখি আমরা। এটা এটা কেমন লাগে? এটা দেওয়া যায়। এটা ভালো লাগে? ওকে, এটা যেহেতু ভালো লাগে, আহ, আমরা জাস্ট এখান থেকে কোনটা বেশি ভালো লাগতেছে ভাইয়া? এখান থেকে কি আইকনটা বেশি ভালো লাগতেছে? এই যে এখানে যে আইকনটা আছে, আইকনটা বেশি ভালো লাগতেছে? হ্যাঁ, শুধু আইকনটা। আইকনটা আমাদের ভালো লাগতেছে, তাই তো? এখন যদি আমাদের আইকনটা জাস্ট অ্যাড করে দেই ওখানে, তাইলে কিন্তু আমাদের অনেকটা ভালো লাগবে, তাই না? আমি ইমেজটাকে সেভ ইমেজ করলাম। এই যে এখান থেকে আমি ইমেজটাকে সেভ ইমেজ করে নিলাম। সেভ হওয়ার পরে আমরা এই যে এখানে আসলাম, স্বর্গের যে লোগোটা, আমরা আইকনটাকে এখানে বসাবো। কেমন লাগবে তখন আপনার? এখানে যদি আইকনটা থাকে কেমন লাগবে স্বর্গ? ভালো লাগবে, তাই তো? এই যে আমাদের ডাউনলোডস এর মধ্যে জেপিজি ফাইলটা আমরা এখানে রাখলাম। জেপিজি ফাইলটা রাখার পরে এটাকে আমরা একটু স্কেল আপ করব। আপস্কেলার ইউজ করে আমরা এখানে 16 দিয়ে নিলাম আপস্কেল। আমাদের ইমেজের কোয়ালিটিটা বেটার হবে এখানে। আপস্কেল করার ফলে আমাদের ইমেজের যে কোয়ালিটি আছে, এই কোয়ালিটিটা বেটার হবে। যেমন এখন ইমেজটা কিন্তু ফেটে যাচ্ছে মোটামুটি, তাই না? আচ্ছা, আপস্কেল করার পরে দেখি আমরা রিপ্লেস করে দিলাম। এবার কি ইমেজের কোয়ালিটিটা বেটার হয়েছে না? আচ্ছা, এখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভার ইউজ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছি আমরা। এরপরে আমরা আসবো সাইজটা ঠিক করার জন্য, সাইজ ঠিক করলাম। আবার এডিটে যাব, এডিট অপশনে যাওয়ার পরে আমরা এই যে হট লেখাটা রাখলাম এখানে, এটাকে আমরা টেক্সট গ্র্যাবে যাই, সাইজটা পারফেক্ট করার পরে এই যে গ্র্যাব করে নিলাম। লেখাটা চলে যাবে, লেখাটা আমরা সরায় ফেলবো। গ্র্যাব করে নিলাম আমি লেখাটা। তারপরেও যদি না সরে, তারপর আবার অন্য ব্যবস্থা আছে। এই যে লেখাটা আমি কেটে ফেললাম, ঠিক আছে? এটা তো যায়নি আমাদের লেখাটা। আচ্ছা, ধরলাম আমরা যায়নি, বাট গেছে।
আমরা কিছু টুলস ইউজ করা শিখবো আজকে, যে টুলসগুলো ইউজ করে আমরা এই যে কিভাবে কি করতে হয় এগুলো দেখবো। এবার আমি এটাকে ছোট করতেছি, ছোট করে নিলাম, রাখলাম, ছড়ালাম, এখানে আসলাম, ড্রতে গেলাম, ড্রতে গিয়ে ড্রতে যাব, ড্রতে না যাই আমরা একটু আমরা কিছু ইউজ করি, আমরা ইরেস, ম্যাজিক ইরেস ইউজ করব। ম্যাজিক ইরেস ইউজ করে এই যে কেটে ফেলবো, এই যে কেটে ফেলবো, সবগুলো কেটে ফেললাম। ইরেস, সব চলে গেছে। ওকে, ডান, চলে গেল। আমরা ফ্লেমিংটারে কেটে ফেলতে পারি, তাই না? এখন তো আমি ফ্লেমের যে ইয়েটা আছে এটা অন্য রাখছি, তার আগে আমাদেরকে কি করতে হবে, এটাকে আনগ্রুপ করে নিতে হবে। আনগ্রুপ করে নিলাম, এই ফ্লেমটা কেটে ফেললাম, এই ফ্লেমটাকে মাঝখানে নিয়ে আসলাম। এখন আমি এটাকে ছোট করব, ছোট করে নিলাম, পারফেক্ট সাইজের করে নিলাম। এখন কেমন লাগে স্বর্গ? পছন্দ হয়েছে? আমি এবার পুরোটাকে ধরলাম, ধরে নিয়ে আগে কমেন্ট বা কন্ট্রোল জি দিলাম, তাতে গ্রুপ হয়ে গেল, পুরাটা একটাতে এক জায়গায় চলে আসলো। এতক্ষণ ভাঙা ভাঙা ছিল, বাট এক জায়গায় চলে আসলো। স্বর্গ, আপনার তো রেস্টুরেন্টের লোগো রেডি, এখন মিলাদ কবে দিচ্ছেন বলেন? যাই যে সুগার মায়ের তাহলে আমরা মিলাদ কবে পাচ্ছি? আগামী ফ্রাইডে না? আচ্ছা, আমরা তাহলে মোহাম্মদপুর চলে আসবো ইনশাল্লাহ আগামী ফ্রাইডে।